আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে নিয়ে এলাম আমি একটা কেক তৈরির রেসিপি। আজকে আমি দেখাবো ডিম ছাড়া জেব্রা কেক বা মার্বেল কেক কিভাবে আমি বানাই। তার জন্য কি কি লাগছে আমি সেটা একবার প্রথমে দেখিয়ে নিচ্ছি। দেখো, এখানে সব কাপ মেপে কিন্তু হবে। এই 1 কাপ আমি ময়দা নিয়েছি। এই 1 কাপ ময়দার জন্য ভর্তি 1 কাপ চিনি পাউডার নিয়ে আমি একটু কম নিয়েছি, 3 ভাগ। আর এখানে একটু লিকুইড দুধ লাগবে। এই যে লিকুইড দুধটা আছে, এটা গোলার জন্য লাগবে। আর এখানে আমি একটু নারকেল পাউডার নিয়েছি, এটা আমার বাড়িতে তৈরি। একটু নারকেল দিলে টেস্টটা কিন্তু খুব দারুণ হয়। আর এখানে আছে মিল্ক পাউডার। গুঁড়ো দুধ তো লাগবে, কারণ আমি এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি না, তার জন্যে মিল্ক পাউডার লাগবে। আর এখানে বাটার দিয়ে আমি করব। এই বাটারটা একটু গলিয়ে নেব, তারপরে বাটারটা দিয়েই আমি তৈরি করব। আর এখানে সোডা লাগবে। বেকিং সোডাটা এই চামচের হাফ চামচের থেকেও কম দেব। আর বেকিং পাউডারটা এই চামচের হাফ চামচ থেকে একটু বেশি দেব। আর এখানে আছে কোকো পাউডার। কোকো পাউডার আমি এই চামচটা 2 চামচ দিয়ে কোকো পাউডার দেবো। তাহলে এটা দিয়ে আমি আজকে বানাবো মার্বেল কেক বা জেব্রা কেক। তো কিভাবে বানাচ্ছি চলো প্রথম থেকে তাহলে দেখতে থাকো। প্রথম হচ্ছে যে ময়দাটা আছে, শুকনো জিনিসগুলো আমি একদিকে রেডি করে নেব। ময়দাটা দিলাম। আর এখানে বেকিং পাউডার আমি হাফ চামচের থেকে একটু বেশি দিলাম। আর দেখো, বেকিং সোডাটা কিন্তু খুব অল্প দিয়েছি। ব্যাস, এইগুলো দিয়ে আমি প্রথমে এটাকে চেলে রেখে নেব। পারলে এটাকে 1 থেকে 2 বার চেলে নিলে কিন্তু খুব ভালো হয়। তাতে কি হয়, এই বেকিং পাউডার বেকিং সোডা এগুলো ময়দাটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এরপর আমি এখানে যে মিল্ক পাউডারটা ছিল সেটাও দিয়ে কিন্তু একটু ভালো করে এটাকেও আমি একসঙ্গে দিয়ে এরপর এইগুলো আমি একসঙ্গে মিশিয়ে এক সাইডে এটাকে এখন আমি রেখে দেব। এখন আমি কেক টিনটা রেডি করে নেব। কেক টিনের ভেতরে ব্রাশ দিয়ে বাটার দিয়ে খুব ভালো করে এটাকে আমি গ্রিজ করে নেব। এইভাবে করে নিলে কি হয়, কেকটা খুব সুন্দর উঠে আসতে পারে। এরপর এখানে আমি বাটার পেপার সাইজ মতো কেটে রেখেছিলাম, সে বাটার পেপারটাও ভেতরে খুব সুন্দরভাবে বসিয়ে আবার কিন্তু এই বাটার পেপারের ওপরেও কিছুটা বাটার দিয়ে আবার সেটাকে গ্রিজ করে নেব। দেখো, সুন্দরভাবে এইভাবে আমি বাটার পেপারটা দিয়েও বসিয়ে নিলাম। কেক টিনটা এইভাবে আমি রেডি করে রেখে নিলাম। এরপর আমি গ্যাস জ্বালিয়ে কুকারটা বসিয়ে দেবো প্রিহিট হওয়ার জন্য। কারণ কুকারটা গরম করতে হবে, যেমন মাইক্রোওয়েভে কনভেকশানে প্রিহিট করতে হয়, সেরকম গ্যাসেও কিন্তু কুকারে করলে কুকারটা একটু গরম করতে হয়, মানে প্রিহিট করতে হয়। তাই আমি মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এখন দেখো, কুকার আমার গরম হয়ে গেছে। এরপর আমি একটা বড় বোলের মধ্যে বাটারটা নিয়ে নিলাম। বাটারটার সঙ্গে আমি যে গুঁড়ো চিনিটা ছিল, চিনি পাউডার, সেটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। বাটার আর পাউডার চিনি খুব ভালোভাবে দেখো মিশে যাবে, একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে যে শুকনো মিশ্রণটা ছিল ময়দার, সেটা একটু একটু করে 2-3 বারে দিয়ে এটাকে খুব ভালো করে এই বাটারের সঙ্গে মিশিয়ে নেব। একবারে সবটা দেওয়া যাবে না, তাই একটু একটু করে আমি 2 থেকে 3 বারের মধ্যে এটাকে মিশিয়ে নেব। এরপর এখানে আমাকে দুধ দিতে হবে, তাই এখানে 4 চামচ দুধ দিচ্ছি, কারণ এটা শুকিয়ে আছে, তাই দুধ দিয়ে এটাকে ঠিক করে পেস্ট করে নিতে হবে। দেখো, এইভাবে সুন্দরভাবে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। এরপর বাকি যে ময়দাটা আছে সেটাও এইভাবে আমি 2 বারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আবার আমি 4 চামচের মতো দুধ দিলাম, কারণ একবারে পুরো দুধটা ঢেলে দিলে হয়তো খুব বেশি পাতলা হয়ে যাবে,
তার জন্য এখানে চামচ দিয়ে আমি মেপে দুধটা দিচ্ছি। দেখো সুন্দর মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। দেখো এইভাবেই কিন্তু মিশ্রণটা তৈরি হবে, খুব পাতলাও হবে না, খুব যে মোটা হবে তাও হবে না। এরপর এখানে যে নারকেলের পাউডারটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। নারকেল পাউডারটা দিলে কী হয় বলতো, কেকটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো সুন্দরভাবে আমার নারকেলের পাউডার মিশে গেছে, দেখে বুঝতে পারছো কত সুন্দর মিশেছে। এরপর আমি যে মিশ্রণটা ছিল সেটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 1 ভাগের মধ্যে আমি কোকো পাউডার মেশাবো, আর একটা ভাগ সাদা থেকে যাবে। এরপর আমি এই 1 ভাগে আমি কোকো পাউডারটা মেশাবো, তার জন্য কোকোটা আগে আমি তৈরি করে নিই। দেখো 2 চামচের মতো কোকো দিলাম, আর 2 চামচ লিকুইড দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে রাখলাম। এরপর যে মিশ্রণটা দুটো করা হয়েছে দুটো বাটিতে, সেই একটা বাটির ভাগের মধ্যে আমি কোকো পাউডারটা যে গোলা আছে সেটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো সুন্দর মিশিয়ে নিয়েছি আমি। তাহলে দুটো ভাগ হলো, একটা সাদা আর একটা কোকো মেশানো। এরপর আমি যে কেক টিনটা রেডি করে রেখেছি সেই কেক টিনটার ঠিক মাঝখানে একই রকমের চামচ দিয়ে একবার সাদা মিশ্রণটা দেব। সাদা মিশ্রণটা দিয়ে একটু গোল করে ছড়িয়ে দিলাম। আবার ঠিক ওই একই চামচের মাপ ধরে আমি কোকোর মিশ্রণটা দেব। এটাও একটু ছড়িয়ে দিলাম গোল করে। এইভাবে একবার সাদা একবার কোকো মেশানো, একবার সাদা একবার কোকো মেশানো, এইভাবে পুরোটা আমি দিয়ে শেষ করে নেব। এইভাবেই সাজিয়ে নিতে হবে। দেখো পুরোটা শেষ হয়ে গেছে। এরপর আমি একটু ট্যাপ করে দিলাম। এরপর একটু ডিজাইনের জন্য আমি এখানে একটা টুথপিক দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি, কি দেখতে সুন্দর হবে। ব্যাস হয়ে গেছে আমার ডিজাইন করানো। এরপর আমি এটা, কুকারটা গরম আছে, কুকারের ঢাকা খুলে আমি খুব সাবধানে কিন্তু কুকারের ভেতর এটা বসিয়ে দেব, কারণ কুকার ভীষণ গরম, তাই একটু সাবধানেই বসাতে হবে। বসিয়ে দিয়ে আমি কুকারটা এখন বন্ধ করে দেব। কুকার বন্ধ করে এই যে ওপরের সিটির আছে মাথাটা, সেটা কিন্তু খুলে নেব। এরপর আমি এখানে 30 থেকে 40 মিনিটের মতো রাখবো, কিন্তু মধ্যেখানে একবার খুলে দেখতে হবে কি অবস্থায় আমার কেকটা আছে। দেখো আমি 25 মিনিট পর কিন্তু কুকার খুলে দেখলাম। এরপর ছুরি দিয়ে দেখাই কেকটা কীরকম হয়েছে। দেখো ছুরির গায়ে কিন্তু একটুও লাগছে না, তখন বোঝা যাচ্ছে কেকটা আমার পুরোপুরি একেবারে তৈরি হয়ে গেছে। তাই আর বেশিক্ষণ আমি গ্যাস জ্বালিয়ে রাখবো না, গ্যাস অফ করে দিলাম। তারপর এখন কুকারের ভেতর থেকে খুব সাবধানে এটাকে আমি নামিয়ে নেব। পাশেই রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। দেখো এখন একটু ঠান্ডা হয়ে গেছে, তো এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব। তার জন্য দেখো প্রথমে ছুরি দিয়ে আমি সাইডগুলো একটু আলগা করে নেব, কারণ যেহেতু ভেতরে বাটার পেপার আছে, যার জন্যে কেকটা উঠে আসার জন্য খুব অসুবিধা হবে না। দেখো সুন্দর উঠে এসছে কেক। এরপর আমি কেকের পিছন থেকে যে বাটার পেপারটা আছে সেটা খুব আস্তে আস্তে সাবধানে তুলে নেব। দেখেছো কত সুন্দর কেক তৈরি হয়ে গেল। সাবধানে বাটার পেপারটা তুলে নিতে হবে। এরপর আমি কেকটা আবার সোজা করে দিলাম। দেখেছো কতটা স্পঞ্জি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর তোমাদেরকে আমি একবার ছুরি দিয়ে পিস করে দেখাই কেকটা কীরকম হয়েছে। দেখো ছুরি দিয়ে কাটার সময়ই বুঝতে পারছো যে কতটাই স্পঞ্জি হয়েছে।
দেখো পিসটা উঠিয়ে দেখায় ভেতরটা কিভাবে তৈরি হয়েছে। দেখেছো ভেতরটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এইভাবেই তোমরাও যদি একবার বানিয়ে নিতে পারো ভীষণ ভালো হয় কিন্তু। দেখো আমি তো এখানে ডিম ছাড়া মিল্কমেড ছাড়া কেকটা বানালাম, তো কত সুন্দর হয়েছে। যে সবসময় যে ডিম দিয়ে মিল্কমেড দিয়ে কেক বানাতে হবে সেটা কিন্তু কোনো কথা নয়। তো তোমরাও এইভাবে আমার রেসিপি দেখে যদি বানিয়ে নিতে পারো আমাকে কিন্তু পরে অবশ্যই জানিও কেমন লাগলো। আর কয়েকটা দিন পরই বড়দিন এসে যাবে। বড়দিন আসছে, ডিসেম্বর মাস পড়েছে, আর বাড়িতে কেক বানানো হবে না সেটা কি কখনো হয়? তাই তোমরাও এইভাবে একবার বানিয়ে নিতে চেষ্টা করো, দারুণ হয় কিন্তু। আর বানিয়ে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। তাহলে আজকে এখানেই শেষ করছি, টাটা।